আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমি চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপিটি বানাবো লিচুর পুডিং। তার জন্য প্রথমে আমার লাগবে লিচু। এখন একটি বাটির মধ্যে পানি নিয়ে লিচুগুলো একে একে দিয়ে দিব। লিচুগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন লিচুগুলোকে পানি থেকে উঠিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন লিচু থেকে বীজগুলো বের করে নেব। দেখেন কিভাবে আমি বের করছি, এভাবে সবগুলো বের করে নেব। এখন লিচুগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব আর অল্প কয়টা এক সাইডে রেখে দেব। পরে দেখিয়ে দিব এগুলা দিয়ে কি করব। আর দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, দিয়ে ব্লেন্ডার করে লিচুর জুস বানিয়ে নেব। দেখেন ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটি চাকনির সাহায্যে এগুলোকে চেকে নেব। চাকনি দিয়ে চাকার পর যে লিচুর অবশিষ্ট অংশগুলো বের হয়েছে এগুলোকে আমি ফেলে দেব। দেখেন লিচুর পিউরিটা। এখন একটি প্যানে লিচুর পিউরিটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণের মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আগার আগার পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন প্যানটি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। এখন লিচুর পিউরিটা 2-3 মিনিটের মতো জাল করে নেব। 2-3 মিনিট জাল করা হয়ে গেলে এখন চুলা থেকে প্যানটি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখেন এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে প্যানের বাতাসেও নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে দেখবেন প্যানের মধ্যেই পিউরিটা সেট হয়ে গেছে। এখন একটি মোল্ড নিয়ে লিচুর পিউরিটা দিয়ে দেব এর মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু স্লাইস করা লিচু। এখন একটি স্প্যাচুলার দিয়ে আলতো হাতে নাড়িয়ে দেব। এখন লিচুর পুডিংটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এই লিচুর পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে এত মজার। ঠান্ডা ঠান্ডা খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখন মোল্ড থেকে আমি মোল্ড আউট করে নেব। দেখেন মাশাআল্লাহ লিচুর পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি লিচুর পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। লিচুর পুডিংটা দেখতে না যত সুন্দর, তার চেয়ে খেতে আরও বেশি মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলে লিচুর পুডিংটা ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়েছে। বাচ্চাদের সামনে যদি লিচুর পুডিংটা বানিয়ে দেন তাহলে আপনার প্রতি বাচ্চারা ফিদা হয়ে যাবে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।